দুনিয়াতে আগে আইছেন, এই বাড়ি তো আগে আছেন, তো চিন্তা করেন না, দুনিয়া চাইলেও আগে যাইবেন। আমি এই বাড়ি ছোট বউ, আমার দাবি আগে। বড় বড় কথা কবি না, তোর চিনি না মনে করছস? হ্যাঁ, আরে থাকতি তো সারার ঘরে, বাপটা ছিল খয়রাতি, ঘুমাইতি তো সিরা কাঁথা। হ, সিরা খাতা ঘুমাইয়া লাখ টাকার স্বপ্ন দিই, আপনার কোনো সমস্যা আছে? আপনি তো মক মলে ঘুমাইয়া বড় হইছেন, বাপ মার কলার ব্যবসা করতো, সেটা কি আমরা জানি না? এই, আমার বাপ ভাই লইয়া তুই মরস কেন? তোর বাপ ভাই লইয়া তুই মরতে পারস না? আমার বাপ ভাই মরলে আপনার মনের ইচ্ছা পূরণ হইব? যার মরণের দরকার হয়তো কোনো লক্ষণই নাই, পারলে হার লেগে কিছু একটা করেন। অত তেলেস মধ্যে দেখাইস না। ওই, ইচ্ছা খালি আমার একলার, তোর ইচ্ছা নাই? তো তোরে একখান কথা কইয়া রাখি, মরুক আর জ্বলাই যাক, এইবার আমার ইচ্ছা আমি মিডামু। হ্যাঁ, আমিও দেখতে চাই কেমন ক্ষমতা আপনার। ক্ষমতা তো আমি অনেক আগে দেখাতে পারতাম, খালি পারি না ঘরে একটা ছাগল পুষে এর লাগা। বাইরের মানুষের কাছে সে বাঘ, আর বাপের সামনে ম্যাও। বড় বউ, বড় বউ, ও বড় বউ, আমার খাবারটা দিয়া দাও। ছোট বউ, ও ছোট বউ, বড় বউ, ছোট বউ, আমার খাবারটা দাও। কি হইল? এরকম ভূতের মতো ঘুম মারে বসে আছো কেন? আব্বা কতক্ষণ ধরে ভাত ভাত করে চিল্লাইতেছে, ওনার খাওয়ানটা দিয়ে আসো। আমি পারুম না, তুমি যাইয়া তোমার বাপের সেবা যত্ন করো গিয়া। এইটা হলো কি একটা ভূতের বাড়ি, এই বাড়িতে এসে আমি নিজে একটা পেতনি হইয়া গেছি। আমার কি কোনো অধিকার আছে বাড়িতে? আমি তো দাসী বান্দি। তা নাহলে তোমার ছোট ভাইয়ের বউ আমার মুখের উপর ঠাস ঠাস করে কইয়া গেল এই বাড়ি সবকিছু নাকি তার ইচ্ছা মতন হবেও। আহা, আবার সেই কলের গান শুরু করলা? আমি কথা কইলে তো তোমার কাছে কলের গান মনে হয়। যাও না, ছোট ভাইয়ের ঘরে যাইয়া আধুনিক গান শুনে আসো। উচিত কথা কই তো কলের গান মনে হয়। আর তোমার বুড়াই বাপ ভামটা হরতাল লেগে বসে আছে, নড়েও না সরেও না। আর বাবা একদিন তো কবরে চলে গেছে, এখন সমস্ত সম্পত্তি খাপলায় ধরে বসে আছে। আর ফলাগো সম্পত্তি বুঝাই দিয়া নিজে আল্লাহ আল্লাহ করলে অসুবিধা নাকি? আমার এই পাঞ্জাবির বুতামটা হঠাৎ খুলে গেল। সি 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 আব্বা, আপনি পোলার ঘরে কান পাতনের লেগা পাঞ্জাবির বোতাম ছিঁড়ে নিয়ে আসছেন না? পোলার বউ কি কইতাছে হুননের লেগা? আপনার লজ্জা শরম নাই? ছোট বউ, আমার পাঞ্জাবির বুতামটা হঠাৎ খুলে গেল, একটু লাগাই দিবা? আহা আব্বা, আপনি দেখতেছেন না আমার 2 হাত আটকা, আমি এগুলা কার কান্দে রেখে আপনার পাঞ্জাবির বোতাম লাগামো? একটু কান্দ কেন? আব্বা,
বুবুনির মায় তো একেবারে দালান দালান করে আমার গিলু খায়া ফেলাইতেছে। বুবুনিও বড় হইতেছে, কয়দিন পর বিয়ে দেওয়া লাগবে। এই ফকির নিমালকে বাড়িতে কি থাকা যায়? তার মানে এই বাড়িতে এতদিন যারা ছিল তারা সবাই ফকির। তোমার বাপ মা দাদা দাদি সবাই ফকিরনি ছিল। আমি কি সেই কথা কইছি নাকি আব্বা? আমি কইছি তুমি কইছো তোমার বাপ গরিব ছিল তাই এই বাড়িতে থাকে। তোমাকে এখনো টাকা পয়সা হয়েছে, তোমরা দালান তুলতে চাও, তোলো, সমস্যা কি? অন্য কোথাও গিয়া ভালো জায়গা জমি দেখা দালান তোলো, আমার তো কোনো অসুবিধা নাই। আব্বা আপনি এত অবুঝ কেন? আমাকেও টাকা পয়সার ব্যাপার না আব্বা। ব্যাংক থেকে অনেক কষ্টে একটা লোনের ব্যবস্থা করছি, আমার অফিস থেকে একটা লোন কনফার্ম করছে। এখন আপনি যদি বাইকে বসেন তাহলে কেমনে হয়? এই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি দরকার আছে, খালি তাই না, তোমাকে মায়ের স্মৃতিও এই বাড়ির প্রতিটা ধুলিকণায়। আমি বাইচা থাকতে এই বাড়ি আমি ভাঙতে দিব না। তোমরা আমার উত্তরাধিকার। আমি মারা যাওয়ার পর তোমরা দালান তোলো, তাজমহল বানাও, যা মন চায় তাই করো, আমি দেখতে আসবো না। কিন্তু আব্বা কালকে যে ইঞ্জিনিয়ারে আইতে কইছি। আমার এই বাড়ি কেউ ভাঙতে চাইলে এর আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। ঘাড়ে ধরে বাইর করে দিল, আর তুমি বলদের মতো বাইরেই আসলা না? বাড়া আসবো না তা কি করবো? কেন কইতে পারলে না তুমি? তোমার বাড়ি তুমি ভাঙবা, হে বাধা দাও ওনার কে? আমার বাড়ি কি? আমার বাড়ি কি? আব্বা যদি বাড়ি ভাঙতে না দেয় কার কি করার আছে? কিছুই যখন তোমার করার নাই, তাহলে আঙ্গুলটা মুখে দিয়ে চুষো। পলতের পলত। কেন কইতে পারলে না? আমারটা আমার বুঝাই দেন, আমার যা খুশি তাই করুন। আব্বা যতদিন বাইসে আছেন ততদিন সম্ভব না, অপেক্ষা করাই লাগবে। হ্যাঁ, অপেক্ষা করতে হইব, শকুনের মতো অপেক্ষা করতে হইব কখন গরু মরে। তাহলে তুমি কি করতে কও? তুমি যদি অপেক্ষা করতে না চাও তাহলে লও কোথাও একটা জায়গা জমি কিনা ফেলাই। বাবা 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 বাবা, কি বুদ্ধির সিঁড়ি! জায়গা কিনা বাড়ি উঠাইবো না? এই আমার হাসা করে একটা কথা কও তো, উনি কি তোমার আসল আব্বা? বাজে কথা কবা না, উনি আমার আব্বা। আমার তো মনে হয় উনি যে সিদ্ধান্ত নিছেন তা সঠিক। ঠিক আছে, আমিও সিদ্ধান্ত নিলাম, আজ থেকে তোমার বাপের লেগে একবেলা রান্ধো আমি রাঁধতে পারবো না। এক বেলা রাখতে পারবো না? কি কয় সব? তাহলে আব্বা খাবে কি? কেন? ওনার এত বড় বাড়ি, গাছগাছালি, উঠান, পুকুর সব সাবাইয়া সাবাইয়া খাবে। ওরে আমার ছোট গিন্নি, আসো আসো, এত রাতে কি ব্যাপার? জানো মানাস তোমারে খাইতে দিবে না, বাবার সাথে কইতেছিল আমি শুনছি। ওরে আমার গিন্নি, তুমি থাকতে আমার আবার এত চিন্তা কি? আসো আসো আমার কোলে আসো, আসো আসো। সারো সারো, মা দেখলে মারবে। শোনো, কেউ যদি তোমার না খাইতে আমি লুকায় লুকায় তোমারে দিয়ে যাবো।
বাবু মেহেদি তোমাকে নতুন মা। সালাম যাও পান করো। আপনি আমার পায়ে হাত দিন কেন? আপনি তো আমার বয়সে অনেক বড়। বড় বৌমা, এই তোমার শাশুড়ির ঘরে নিয়ে যাও। চলো ঘরে চলো, আসা বলতেছি। বড় বৌমা, ছোট বৌমা তুমি নিয়ে যাও। তুমি কে? তোমার নতুন দাদি। ও তুমি আমার নতুন দাদি। চলো দাদুর ঘরে চলো। আপনি না বলছিলেন এই বাড়িতে আমার বরণ করার কেউ নাই? ওই তো আছে তো দেখি একটা। ওর কথা আমার মনে আসছিল না। লও ঘরে লও। চলো। আব্বা এটা কি কাম করলো? হ্যাঁ, এখন আমি মানুষের মুখ দেখে কেমনে? আব্বা কি করলো এটা? বুঝো নাই কি করছে? বিবাহ করছে। কুস্তি দেখে একটা মাইয়া বিবাহ করছে। এখন বাসর করবে, তারপর থামো, বাজে কথা কও না। মামা, আমি কথা কইলে বাজে কথা হয়ে গেল না? আর উনার বাপে কসি মাইয়াটারে ঘরে নিয়ে আসে দরজাটা আটকাইলো, ওটা বাজে কাম না? আর থামো তো। থামবো তো। আমার বুঝ সারা হয়ে গেছে। আরে আগের হাল যেদিকে যায়, পিছের হালও তো একই দিকে যায়। তুমিও বুড়া বয়সে তোমার আব্বার মতো একই কাম করবা। আর চুপ করো তো। আমি চিন্তা করতেছি আব্বারে দিয়ে এটা করাইলো কেডা? কেউ করে নাই, কেউ করে নাই। তোমার আব্বা নিজের বুদ্ধিতে সবকিছু করছে। কয়দিন বাদে পোলা পাইন হইব, সম্পত্তির ভাগিদার বাড়বো। দুই পোলারে সম্পত্তি ভাগ করে দিল তো এত বড় জমিদারি খাইয়া শেষ করতে পারবো না। এর লেগে তো এই বাড়ি ভাঙতে দেয় নাই। ওরে আমার আল্লাহ, ওরে সুবহানাল্লাহ, তুমি কই এই বুইড়ার মাথার মধ্যে এত কুইসামি দিছিলা তুমি? বিয়ে পানি খাও, করে পানি খাও। ধরো, মরো, খাও তুমি পানি। পানি গিলাই আমারে। বিয়ে করে নিয়ে আসছো, তারপরে হুঁশ হয় না, বলদার বলদা। আর থামো না। কি কই বুঝো না? দুধের বাচ্চা পোলাপান হইব না তো বিয়া করে সুখেতে সাজা রাখার লেগে আনছে। বলদ কোথাকার। দেখো, বিয়া তো আমার বাপে করছে, আমি তো করি নাই। আমারে গাইলো কেন? খালি কি গাই গড় থেকে বাইর হো, মাইশিয়া তুঙ্গু মুখে জুতা দা পিড়াইবো, জুতা কাটলে গোসা দিব। বুঝছি, এখন আর ঘরে থাকুন যাবো না। মানসে দিবে কিনা জানি না, তো তুমি যে এখন প্রত্যেকদিন আমার মুখে জুতা ঘষবা তাতে কোনো সন্দেহ নাই। যাও যাও সরমার ঘরে যাও, যাইয়া কলইটা বয়া থাকো। মাহবুব, ও বাজানো বন্ধ করলা কেন? আরে বিয়া বাড়িতে একটু বাদ্য বাজনা না বাজলে মানসি কইব কি? এই বাজাও বাজাও তোমরা। থামাও তোমরা। এটা কি হলো চাচা? কোনটা কি হলো? একেবারে ভাজা মাছটা উল্টে খাইতে জানেন না, না? আব্বারে বুদ্ধিটা আপনি দিছেন না? কি কও তোমরা? আমি কেন তারা বুদ্ধি দিতে যাব? মানুষে শুনছি শত্রুরে দ্বিতীয় বিয়ার বুদ্ধি দেয়। আমি তো তোমার বাপের বন্ধু, আমি কেন তারা এই বুদ্ধি দিতে যাব? সে তার নিজের বুদ্ধিতেই কাম করছে। সেমরিটার বাড়ি কই? সিসি, তোমরা লেখাপড়া জানা পোলাপান, মারে কখনো সেমডি কয় না। হরে তোমরা ঠিক চিনবা না, খুব অভাগী মাইয়া। ওই আমাকে পাশের গ্রামে জব্বার মাঝির মাইয়া। মাইয়াটারে ছোট তুইয়াই জব্বার মাঝি মইরা গেছে। কয়েকদিন আগে মাও মরছে। এখন চিন্তা করে দেখো, এমন একটা অসহায় মাইয়ারে তোমার বাপ বিয়ে কইরা কত বড় কাজ করছে। বিরাট কাজ করছে। ইচ্ছা করতেছে আমিও একটা বিরাট কাজ করি। একটা দাও দিয়া আমার আব্বারে কোবায় দুই ভাগ করে দিই। একটা কথা কই শোনো,
পোলারা যেমন বিয়া কইরা বাপ মারে ভুলা যায়, তেমনি বুড়া বাপও বিয়া কইরা পোলাকে ভুলা যাইতে পারে। বোঝো না? মন জুগাইয়া চলো। বাজা নতুন বউ বাড়িতে আসলে পরে তারে মিষ্টি মুখ করান লাগে, কিন্তু আমার তো সেই কপাল নাই, সেই জন্যে নিজেই গুড় নিয়ে আসছি। একটু খান। এই বাড়িতে পাও দিয়েই আমি বুঝতে পারছিলাম এই বাড়ির বউগুলার কারো লগে কারো কোনো সম্পর্ক নাই, কেউ কারো মুখই দেখতে পারে না। তাই এখন তো আমি আইসা পড়ছি, দেখবেন তারা দুইজনে গলায় গলায় মালা গাইতে থাকবে সারাক্ষণ। বুড়া মানুষের লগে বিয়া হইতেছে, সেজন্য মনটা প্রথম প্রথম আমার একটু খারাপ হয়েছিল। তো আপনার দুই পোলারে দেখা আমার সেই দুঃখ ঘুইসা গেছে। কেন? ওমা, পুরুষ মানুষ যদি এত মাইজ্ঞা আর বলদ হয়, তাহলে কি সেটা কোনো মাইয়ার ভালো লাগে? কোন লাগে না। তার চাই আমনে কত সুপুরুষ, এখন তো আমনেরই আমার রাজপুতের লাল লাগতেছে। আর একটু গুড় খান। না, তুমি খাও, তুমি খাও। আর একটু খান। দেখ, ভাবি এই বান্দরটা এটা আমাকে মা কয়ে ডাউন লাগবো না, রানীমা কইয়া তখন লাগবো। শুনলি না কি কইলো? ওই বুড়া ভামরে নাকি রাজপুত্রের মতন লাগতেছে। প্রয়োজনে এই সংসারে আমি জুতা মেরে যামুগা, তাও এই বান্দরটারে মা কয়ে ডাকতে পারবো না। আস্তি অত ছটফট করিস না, তুই তো লাউস না। আগে খোঁজ খবর নিবার দে, কোন জায়গায় বাড়ি, পরিচয় কি, কোন ভিডার মাইয়া, তারপর দেখামু মজা। ওই আজকে তো দুপুরে তোর খাওয়ানোর পালা, যা শ্বশুর শাশুড়ির লেগে পোলাও করবার আন। এমন শাশুড়ির কপালে জুতা মারি, দুপুরে রান্না তো দূরের কথা, এক বেলা রাইন্দা খাওয়ামু না। তোমার মন চাইলে তুমি রাইন্দা খাও। আমি ছালি খাওয়ামু, ছালি। আপনার বউ মরছে কতদিন আগে? তা তো প্রায় 12 বছর হয়ে গেল। ওয়াল্লা, তার মানে 12 বছর বসি বাইয়া তারপরে আপনি আমারে পাইছেন? যাই একটু বাজারের দিকে যাওয়ার লাগে। কেন? ওরা তো তোমারে কোনো খাওয়া দাওয়া দিব বলে মনে হইতেছে না। বাজার সদাই করে নিয়ে আসি, আর হাড়ি পাতিল তো কিছু কেন লাগবো। যাই,
শোনেন, জলদি আসবেন। আচ্ছা আর হ্যাঁ, পান, সুপারি, চুন, মিষ্টি জর্দা অবশ্যই আনবেন। আনবো আনবো। খান। নেন, ছাতা নিয়ে যান, বাইরে মেলা রোদ, মাথায় কিন্তু রোদ লাগাবেন না। আস তোমাকে নতুন মায়ের দিকে একটু খেয়াল রেখো। রহমত চাচা তো ঠিক হয়েছে। আব্বা তো এরকম আগে বেহায়া ছিল না, দেখছস? পোলাপানের সামনে একটু লজ্জা পেল না। আমার তো মনে হয় কাইলি কবে এই বাড়ি ছেড়ে দিতে। তা তো কবি কতবার কইছি যে আব্বার কাছ থেকে কায়দা করে জমিতে লেখে নে। আজকে জমিতে লেখে নিলে আব্বা কোনোদিন এই বাড়ি ভাঙার ব্যাপারে বাধা দিতে পারতো না। তোর মাথা পরি জ্বালাই তো হইলো না। হ্যাঁ, কায়দা করে যে পুরো বাড়িটাই তুমি নিজের নামে লেখাই হালাইতা, এটা আমি বুঝি না। হ্যাঁ, খুব বোঝো তো। হ্যাঁ, এখন বুঝবা ওই জায়গা লিখে নিতে কয়জন রে বাপ ডাকা লাগে। আমি পরিষ্কার দেখতেছি আব্বা আমাকে নানা ঝামেলায় ফেলাইবো, সেই ঝামেলার থেকে আমরা উঠতে পারবো না। আরে এইটা কে? আসো আসো আসো। ওরে আল্লাহ, তুমি না থাকলে কি আমি এই বাড়িতে উঠতে পারতাম? বসো। তুমি কি আমার বড় সতীন? না, আমি বুবুনি। ওরে আল্লাহ, তুমি বুবুনি? আমার বুবু? জানো জানো, আসনা তোমার কেউ খাইতে দিবে না, দাদুরিও না, আমি জানি। হায় হায়, এই কথা তো আমিও জানি যে আমারে কেউ খাইতে দেবে না। সেজন্যই তো আমরা দুইজনে সই। সই মানে কি? সই মানে হইতেছে সতীন, মানে বান্ধবী। এই এই বান্ধবী। আসেন আমার বান্ধবী। কি গো ছোট বউ, রান্না করতেছো কি? তোমার শ্বশুর তো বুড়া মানুষ, খিদা শ্বশুর, সেই জন্য এখন থেকে আমি আগে রাঁধবো, তারপর তোমরা রাঁধতে আসবো। যাও। যাও। শোনো ছোট বউ, আমার বয়সটা একটু বেশি কম, এমন কচি শাশুড়ির আম্মা ডাকতে তোমাদের বোধহয় সমস্যা হইতেছে। অবশ্য তোমাদের বউ হিসেবে মাইনা নিতে আমার কোনো অসুবিধা নাই। আমার আম্মা ডাকতে তোমাদের যদি কষ্ট হয় তাহলে রেনুবালা বইলা ডাইকো, আমার কোনো আপত্তি নাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। এক 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 দুই দুই দরশুকার রসই দর্শকের রুদ রস্য রসই রসই তিন তিন
তর্ষিকাত্তি দন্তান্ন তরসিকা দন্তান্ন নন্তন্ন। আর নিজে নিজে পর। মা, দাদি কি আজ আমাদের সঙ্গে খাবে? একটা থাপ্পড় দিব। পড়াই মন নাই, দাদি আমার সঙ্গে খাবে না? পড়। কি হয়েছে তোমার? হ্যাঁ, ওই সব এরকম করতেছো কেন? আমার কিছু হয় নাই, হয়েছে তো তোমার নতুন মা। আস্তে কথা কও, হুমবো তো। ও মামা মামা, এ তো দেখি মাতৃভক্ত হয়ে গেছে। আহা, মাথা গরম করে না তো, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি। তুমি কি দেখবা? তুমি কি দেখবা? যা দেখাইতেছে তো তোমার বাপ দেখাই ফেলতেছে। সার্কাসের জোকা তোমার আব্বার কাছে মাপ চাইছে। আমারে কো মাথা ঠান্ডা রাখতে? হ্যাঁ, আমি তো হাতে তালি দিয়ে এখন নাচবো। আজকে রান্নাঘর দখল করছে, কালকে পুরা বাড়ি দখল করব। আমার একটা অনুরোধ রাখো, তুমি একটা ঠান্ডা মার্কা তেল এনে দাও, সান্দিটার মধ্যে মাইকে আমি ঘুমাইয়া যাই। যেভাবেই হোক মাথা তোমার ঠান্ডা করাই লাগবো। এতদিন কোনো চিন্তা ছিল না। আব্বাই আমাকে উপর যতই রাগ করুক, আমরা ছাড়া তার কোনো ওয়ারিশ ছিল না। কিন্তু এখন আমি তো সেই কথাই কইতাছি, উনি তখন ওয়ারিশ বাড়াইবো। বাজে কথা থামাও। আমাকে একটু সাবধান থাকা লাগবো। কোনো উসিলা দেখে আব্বাই জানি জায়গা জমি ওই বেটির নামে লেখা না দেয়। রাজা ভাই, হ্যাঁ, ছোট কিনে আরো আনছো, দাও 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 দাও। হ্যাঁ, কত আনছে দেখো, কত আনছে দেখো। এই আই, তেঁতুল খাও না, তোমার হাতের আঙ্গুল কাইটা আমি সেই চাকরা বাপ বানাই ফেলবো। বেশি বার পাই রাখছো। এত রক্ত কিসের? গুলি লাগছে, আমার পিছে পুলিশ। ডাকাতি রাস্তায় রাস্তায় কুত্তার মতো মরবি, এটা তো সবাই জানে। হ্যাঁ, গুলি লাগছে তো এখানে কেন আসছিস? হাসপাতালে যেতে পারস তাই? হ্যাঁ, তোর পিছু পিছু যদি এখন পুলিশ আসে তাহলে আমার কি হইব? এই বিপদের সময় তোরে আমার সবচাইতে বেশি বিশ্বস্ত মনে হয়েছে। আমার তুই বাঁচা। আমি বাঁচাম তোরে না? তোরে আমি বাঁচাবো, কিন্তু আমারে বাঁচাইবো কে? হ্যাঁ, আমার পিছু পিছু তুই এখানে আসছিস? এই আমার খোঁজ কে নিব? আচ্ছা ঠিক আছে। কই যাস? কত বড় সাহস তোর?
আমার সামনে এসে তুই কই যাস? কই যাস তুই? তাইলে কি রঙ্গি এই বুড়ারই বিয়ে করলো? কিন্তু বুড়ারে তো আমারই মারতে হবে। মানসি কেন এমনি এমনি কয় যে চোর ডাকাতের কোনো বিশ্বাস নাই? সেদিন কইলি যে চুরি ডাকাতি সব ছাড়া দিবি, আর এখন শরীরটা একটু জুইতে না হইতেই আবার রওনা দিবি। ডাকাতি না করলে আমি কি? আমি তোরে খাওয়াবো, তুই ডাকাতি ছাইরা দে, আমি তোরে খাওয়াবো। আমি আমার ওনারে সাইডে তোর লোকে যেতে পারবো না রশিদ। আমি তোর কাছে আসিনি। দায়টা গিয়ে তাহলে তোর কান্দে পড়তো, এটাই উদ্দেশ্য ছিল। রঙ্গি, তোর একটা কথা কই, এই বাড়িতে তোরা দুইজনের কেউই নিরাপদ না। ভাইসা আমি আইছিলাম বলে পয়সা গেলি, কালকে তো নতুন আরেকজনই, তখন তুই ভাবতেছিস বুঝি কে আমারে ফোন করতে পাঠাইছে, তাই না? আর কেউ না, আর তুই পোলা। আব্বা, আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা, অনেক বড় ভুল করছি আব্বা, আমাকে মাফ করে দেন আব্বা।
মাফ তোমরা আমারে করো। তোমাকে একটা শিক্ষা দেওয়ার লেগা রেনুবালারে আনছিলাম, কিন্তু তোমরা আমারে শিক্ষা দিয়া দিলা। নিজেকে সম্পত্তি, এই সম্পত্তি লেগা তোমরা নিজের বাপের খুন করতে চাইলা। কয়টা দিন সবুর ছিল না, ধরো আমার যা কিছু আছে সব তোমাকে নামে লেখা দিচ্ছি। ধরো এখন তোমরা যা ইচ্ছা করতে পারো। তাই এই কামটা আমি এখনই করতে চাই নাই, আমারে দিয়া করাইছে রেনুবালা। সব কিছু কিন্তু আগাম হওয়া চাই। সিসি, একটা রাস্তার মাইয়া লোকের বিয়ে করার জন্য সম্পত্তি লিখে দিলেন? দিছিলাম কিছু অংশ, কিন্তু সে সম্পত্তি অংশ যে সম্পত্তির লাইগা ছেলেরা তার বাপেরে খুন করতে চায়, সেই সম্পত্তির কোনো অংশই আমার দরকার নাই। নেন, ধরেন। এই সম্পত্তি দিয়ে আমি কি করবো? আমি যে একটা মানুষ সেটাই তো আমি ভুলে গেছিলাম। নিজের মনে হয়তো মাংসের টুকরা। রঙ্গিরে আপনি নাম দিলেন রেনুবালা। এক মানুষের ভিতরে যে কত হাজার মানুষের বাস, সেটা আপনার কাছে না আসলে আমি কেমনে বুঝতাম কন? কি হইব এই মাটির টুকরা দিয়া? এই ভিটা মাটি দিয়া কি করবেন? দিয়া দেন, সব দিয়া দেন, সব কিছু তা করে দিয়া দেন। শর্ত দিয়া কি আর অন্তরে টান মিলে? আচ্ছা, আপনি যদি তা করে সব সম্পত্তি দিয়া দেন, তারা পাইয়া গেলে কি আপনারা খেদাই দিব? খেদাই দিলে কোনো চিন্তা নাই, আমি আপনারা নিয়ে যাব। আপনি আমার কাছে থাকবেন, আপনি সব দায়িত্ব আমার। খেদাই দিব? আমি তাহলে কই যাবো? এই এই ভিটা মাটি সাইডা আমি কই যাবো? আমার তো যাওনেরও কোনো জায়গা নাই। ওরা ওরা আমারে খেদাই দিলে আমি আমি তোর কাছে চলে যাবো রে মা, আমি তোর কাছে চলে যাবো মা, তোর কাছে চলে যাবো মা। মা, 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 বাপের মন বুঝবার পারলাম না। বাপের দায়িত্ব নিতে চাও না, সম্পত্তির দায়িত্ব নিতে চাও। অধিকার আদায় হয় মায়ার বলে। বুকে হাত দিয়া কত মায়া আছে। সে ছিল আমার চুক্তির বউ। চুক্তির মানুষ মুক্তি দিয়ে গেল আমার।
এক জীবনে খুব কম মানুষই বস্তুর মায়া থেকে মুক্তি পায়। জীবনের ক্ষুদ্র চোরা গলি থেকে কিছু মানুষ প্রবেশ করে মুক্তির বিশালতায়, তবে সবার পক্ষে তা সম্ভব হয় না। এই সমাজ কিছু মানুষকে মুক্ত আলোয় মেনে নিতে পারে না, তাই সেই মানুষগুলো মুক্তির কোনো পথ খুঁজে পায় না, কিংবা কেউ কখনো পথ দেখাবার চেষ্টাই করে না, যেমন আমরাও।